পাগলের মতো করছো কেন? পাগল না, আজকে তুমি দেখবে এই পাগলের পাগলামি। আরে আমার গায়ে হাত দিবে না তুমি। গায়ে দেবো না? না। তুমি বলছিলে না আমার ছাতা নষ্ট, আজকে তুমি দেখবে এই ছাতা কতদূর পর্যন্ত যাইতে পারে। তোমার এই ছাতা ওই অবধি আর যাবে না, লড়বড়ে হয়ে ভেঙে পড়ে যাবে। তাহলে হিরো, এভাবেই যদি বাঘের থাবা চলতে থাকে তাহলে তো আমি কাহিল হয়ে যাব। তবে তো আমাদের সংসারটা টিকবে। তাই চলো আরেকবার হয়ে যাক। দেখো প্রদীপদা, তুমি যেন আমার বাড়ি মুখ আর না হও। কেন রে কল্পনা, আজকে সূর্যের তাপ কম ছিল? সূর্যের তাপ, এই মেঘলা আকাশে সূর্যের তাপ হয় কখনো? আচ্ছা দেখা যাক, যেদিন সূর্যের তাপ হবে সেদিন না হয়। তো সব যাও যাও, আর আসবে না। আচ্ছা আর আসবো না, যেদিন সূর্যের তাপ হবে সেদিনই আসবো। পারে না আবার টরটরাই। যত সব। আমার কপালটাই খারাপ, কার মুখ দেখে যে উঠেছিলাম ভগবানই জানে। যত সব ঝামেলা, পারে না নাটক করতে আসে। কি হলো প্রদীপদা, আপনি আমার বাড়িতে এই সময়? তোমাদের বাড়ির উঠান ভিজে ছিল দেখে তাই শুকা দিতে এসেছিলাম। আমার বাড়ির যত সমস্যাই থাক, আপনি যেন আমার বাড়িতে আর না আসেন, ঠিক আছে? আরে মিয়া, রোদের তাপ যেদিন হবে আবার সেদিন আসবো। রোদের তাপ লাগুক আর যেটাই লাগুক আমি দেখবো, আপনি যেন আমার বাড়িতে আর না আসেন, জান। আরে তুমি পাইলে ঠেকাই রে মিয়া, পাইলে ঠেকাই তুমি। যত সব বুড়া ধুরা না। তবে যাই হোক, ঘরের টাপ থেকে বুড়ারই আছে। কল্পনা, কি হয়েছে? সারের মতো চেঁচাও কেন? তোমার কি কোনো আক্কেল জ্ঞান হবে না? কিসের আক্কেল জ্ঞান? সি সি সি, শেষ পর্যন্ত বুড়াকে ছাড়লে না, তোমার লজ্জা হওয়া উচিত। লজ্জা আমার না, তোমার করা উচিত। দেখে শুনে এরকম আগুনকে বিয়ে করেছো, আগুন তো নেভাতে পারো না, দাও দাও করে জ্বালিয়ে দাও। দেখো, বিয়েতে আমার একার হাত ছিল না, তোমারও হাত ছিল। তাই তো, আগে যদি জানতাম তোমার মতো এই চেঁচড়াকে বিয়ে করতাম না। যত সব। এখন তো জেনেছো, আসো কেন তুমি? তোমার জন্য আমি গ্রামে মুখ দেখাতে পারি না। সময় মতো যদি নিজের ছাতিটা ফুটাতে, তাইলে সমাজে ভালো মতোই মুখ দেখাতে পারতে। বুঝেছো? ছাতিটা ঠিক মতো ফোটাতে পারো না, আবার বড় বড় লেকচার জানো। ছাতিটা ঠিক মতো ফোটাতে পারো না, আবার বড় বড় লেকচার জানো। ছাতা ছাতা ছাতা, এই ছাতারই ব্যবস্থা করবো আজকে, তবে বাড়িতে ফিরবো। যাও যাও, কত ছাতাতে ঠিক করতে পারো তা আমার জানা আছে। ওই বাতাস উঠলে ওই ছাতা লড়বড়াই হয়ে থেকে যাবে, ফলাফল হবে শূন্য। যত সব ছাতা নিয়ে এসেছে কাহিনী করতে। যাও যাও, যত সব ঢং, ভালো লাগে না। বৌদি, বৌদি, কি হয়েছে? বৌদি, আমার ছাতা ঠিক আছে বৌদি? ছাতা ঠিক আছে তো ঘরে আসতে কি হয়েছে? হামলাচ্ছ কেন? আসিচ্ছি বৌদি। আসো। আরে রাকিব, ও ভাই, আসসালামু আলাইকুম ভাই। তাহলে শেষ পর্যন্ত দোকানটা দিলই না ভাই? ও ভাই, আপনারা দুয়ার দিলাম। যাক, ধরে রাখিস, ব্যবসা বাণিজ্য ধরে রাখাই বড় কাম। ও ভাই, দেখি কি হয়। আমাকে গ্রামের পরিস্থিতি যা, ছোট মানুষ, 2-4 দিন দোকান ব্যবসা বাণিজ্য করে তারপরে যে বিয়ে শাদী দাও দিয়ে লড় পাকাবি। গ্রামের পরিস্থিতি তো তুই জানিসই বর্তমানে ভালো না। কার কি পরিস্থিতি ভাই জানি না, আমার খুব অভাব অনটনে চলিচ্ছে। কারণ আমার বিয়ে শাদী করার এখন কোনো ইচ্ছা নেই ভাই। দোকান করে খাই 2 টাকার চিনি, তারপরে বিয়ে শাদী দিয়ে 2 দুটে। হ্যাঁ, একটু ইয়ে কর, দোকানটা চালু কর ভাই। বসেন, চা দি। চা কি বড় করে দিব না ছোট করে দিব? একদম ছোট করে দিস, চিনি কম দিস, চিনি কম দিস। আচ্ছা, নতুন দোকানদার তো ভাই বোঝা লাগবে। তো চা কি বানানো শিখছো নাকি? শিখেছি ভাই, আব্বা একটু শিখাই দিছিল,
এইভাবে শিখেছি ভাই। শিখতে হয়। হ্যাঁ ভাই। এনে কতখানি দেবো? হালকা দে। ভাই কি ডায়াবেটিস আছে নাকি? না নাকি আপনি অস্ট্রেলিয়ান গরু পালিচ্ছেন? না রে ভাই, অস্ট্রেলিয়ান গরু নাই, ছাগল নাই বাড়ির। আচ্ছা ভাই, তাহলে বসি কাছে বসলাম ভাই। হ্যাঁ, গ্রামের পরিস্থিতি দিন এরকম হচ্ছিল ভাই। কোন পরিস্থিতি? কোনটা করতে পারছি তো? আরে ওই দে ভাই, নতুন বিয়ে, অস্ট্রেলিয়ান গরু। ওই খবর আবার তোরাও রাখিস? আর তোরা রাখবই না খে। সব এসে খাই ভাই, চোখের সামনে দিয়ে আমার সামনে দিয়ে যাওয়াই লাগে, বুঝেন না? আমার কাছে খবর থাকবে না তো কারের কাছে থাকবে? আর একটা দোকানে তো সব রকম আলোচনাই হয়। আমি বিষয়টা নিয়ে অনেকটা টেনশনে আছি রে। যুবক ছেলে পেলেগুলো আর ভালো থাকলো না, কি করবো কম? না, আপনারা গ্রামের মানুষ, আপনারাই সব করবেন। আমরা না, আর একটা বৃহৎ কোরা লাগবি, তবে যখন ঠেকে যাবি উদ্ধার করতে পারবি না। দেখিস একটু। রাকিব, না, এক কাপ চা দাও তো। দিচ্ছি। ভালো আছেন ভাই? হ্যাঁ, ওই যে কোথায় বলে না রাকিব, যায় না বড়ই আটি, তারাই খুঁজে নাকি তালের আটি। যা বলেছেন ভাই। তবে সময় আসুক, বড়ই আটি তালের আটি সব হিসাবই হবে না। সেদিন একটা ঘটনা ঘটেছে, বুঝছো? কি ঘটনা ভাই? তুই তো জানিসই যে ওদের কাজই কিন্তু ওই লেবারি করা, এই করা সেই করা। আমি বললাম যে আমার মন পাশে ধান আছে, একটু ওই স্বর্গে ওখানে একটু দে। আমার রাস্তা, বাড়ির রাস্তা কিন্তু ইয়ে নাই, রাস্তা নাই। 5 মন ধান রে ভাই, ওরা কিন্তু ওই করেই খায়। আমি যে কইলাম, কইছে যে ভাই আমার ফুট বার আছে, 5-7 ফুট বার আছে। কি কোন ভাই? শোন, ফুট যে বাড়াবি না, বউ দিছে কত বড় দেখছো তো? ক্যারে ছেলে হচ্ছে তো 1.5 হাতে, বউ দিছে 3 হাতে, একবার যা দেখে আসিস। তার উপরে ভাই অস্ট্রেলিয়ান। শোন, আমি কই, কোনো গরু যদি দেখা যাচ্ছে যে পুরো গ্রামের মানুষের যদি দুধ দিয়ে বাঁচায়, আমার কথা যে সেটা তো আমাদের গ্রামের সুবিধা। তোরাও সুযোগ পেলে খাবো। কি কোন ভাই? চলুক, এক গরুতে পুরো গ্রাম চলুক, কিন্তু আমি ধরার নিয়তেই আছি ভাই। ধরলে জিন্দা কারণে আমারে দুধ খাওয়ানো পরে ধরে না ভাই, একটু অস্ট্রেলিয়ান গরু ছাপ দেওয়া যায় ভাই। রাকিব, হ্যাঁ ভাই। আমাকে কালকে 10 টাকা পাবো না? হ্যাঁ। যাই বাবা, তার আবার তেজ দেখছো? সেই তেজ। সে তেজ তো তুই জায়গা মতো দেখা, এখানে দেখা তো লাভ নাই। জায়গা মতো দেখা, জায়গার তেজ না দেখাতে হলে অজায়গার দেখায়, বুঝেন না? শোন, এখন বিয়ে শাদী করলে একটু পাকাপোক্ত হ, বাড়ি ভাজন হ, তারপর বিয়ে শাদী কর। বিয়ে সাথে দেরি আছে ভাই। এই অকাটা বয়সে বিয়ে শাদী করে এই গ্রামটা শেষ করিস না। মনে কর যে এক গরুর তাপে পুরো গ্রাম মনে কর যে অস্থির। আর ভাই, আমি বিয়ে করলে কি আপনারা জানবেন না? আর বিয়ের সাথে আমার কাপড় দিয়ে দিন, তুমি ভালো মেয়ে দেখে। দেরি আছে এখন না, সেটা আমাদের উপরে দিলে দেখবো যে ঠকবো না। আর যদি নিজেই করিস, প্রমাণ কি করে যদি করিস, তাহলে দেখবো যে হ্যাঁ, এক গরুতেই একটা তো নিয়ে মরিচ্ছি, আর একটা নিয়ে আসলে মনে কর যে নিজের গ্রাম তো চলবে, আবার অন্যান্য গ্রামে ইয়ে হবে। এ ভাই শোন। হ্যাঁ ভাই। আমার টাকাটা না হয় বিকালে দিই, আমি ওদের ধান দিছি, টাকা পাইনি। আচ্ছা, না রাগ টাক করলো না হেস ভাই, আপনি বড় ভাই, আপনি রাগ করেন। শোন, নতুন দোকান, বাকি বর্গা দিস না, পরে কিন্তু পুঁজি খুঁজে পাবো না। নিজেই বাকি করে চাইলে বাকি দিস কোথা দেয়?